এরে যুবক বন্ধু, বেনামাজি হইয়া যদি কবরে যাও, আমার পীরা কবর কিন্তু ভালো জায়গা না রে যুবক। এই কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে রে, এই যে হাড়হাড্ডি গুলো আছে, এই পাঁজরের হাড়হাড্ডি গুলো ময়দার মতো আটার মতো গুঁড়া হয়ে যাবে। আমার বন্ধু, এ মা বোনেরা, এই নখগুলো 3 দিনের মধ্যে খুলে খুলে যাবে। 7 দিনের মধ্যে শরীরের গোস্তগুলো ফেটে 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 খুলে খুলে আলাদা হয়ে যাবে রে যুবক। এ যুবক, কেন তুমি এখনো নামাজ ছাড়ো না? কেন তুমি এখনো নামাজ পড়ো না? কেন তুমি গুনাহ ছাড়ো না? কেন তুমি এই মোবাইলের মধ্যে এখনো পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছো? এরে যুবক বন্ধু, বর্তমানে বিপিএল খেলা চলতেছে। অনেক যুবক হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দলের পক্ষে লাগাইতেছে। না যুবক না, আল্লাহ তোমাকে এগুলো করার জন্য দুনিয়াতে পাঠায় নাই। এই মোবাইলে খারাপ ভিডিও দেখার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠায় নাই। এরে যুবক না না, খবরদার মোবাইলের মাধ্যমে গুনাহ কামাই করবা না রে ঘাটাইলের যুবক। এরে যুবক বন্ধু, এই মোবাইল মানুষের চরিত্র নষ্ট করে দিয়েছে। এই মোবাইল যুবকদের মস্তিষ্কের মধ্যে সারপোকা হয়ে ঢুকিয়া মস্তিষ্ক খেয়ে খেয়ে টুকরা বানাই দিয়েছে। আজকে যদি আমি যুবকদেরকে বলি, যুবক রে আমাকে 4টা নায়কের নাম বল, দেখবা যুবকরা কি সুন্দর করে বলবে সাকিব খান, শাহরুখ খান, সালমান খান, আমির খান। অথচ ওই যুবকদেরকে যদি বলি, যুবক ভাই আমাকে 4টা খলিফার নাম বলো, অনেক যুবক বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, প্লিজ খবরদার মোবাইলের মাধ্যমে গুনাহ করবে না। এই চোখ দিয়ে যখন খারাপ ভিডিও দেখো যুবক, এটা চোখের বেবিচার হয়ে যায়। এই চোখের মধ্যে কাঠের মধ্যে যেমন জলি লেগে দিয়ে এরকম করে বাড়ি দিয়ে জলিটা মেরে দেয়। যুবক বন্ধু রে, জাহান্নামের কিছু আগুনের প্রেক আছে রে যুবক। এই দুনিয়াতে এই চোখ দুইটা দিয়ে খারাপ ভিডিও দেখার কারণে এই যে চোখের কালো মণিটা আছে, এই জায়গায় জাহান্নামের আগুনের প্রেক গিয়ে লাগাই দিয়ে ফেরেশতা, আযাবের ফেরেশতার মাধ্যমে এইভাবে ডাং দিবে, খুল আমার বন্ধুগণ জলিটা বাড়ি দিবে, মাথার মগজ ভেদ করে বের হয়ে যাবে। এরে যুবক, ওইখানে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। আজ থেকে তওবা করবা এই ময়দানে, আর কোনোদিন চোখ দিয়ে খারাপ ভিডিও দেখবা না। অনেক বুড়া চাচা আছি দেখবেন চা খায় হোটেলের মধ্যে, আবার কোনো সুন্দরী বুড়ি যদি হেঁটে যায় দেখবেন চশমাটা এরকম করে নিচ দিয়ে এইভাবে দেখে। হ্যাঁ, এটা বুড়ি যাইতেছে রে, আমার বাড়ি এলিটার থেকে ভালো। কথা বলেন, এইরকম কিছু বুড়া চাচার নজর আছে না নাই? তবে এই এলাকার বুড়া চাচার বিরুদ্ধে ওয়াজ করার জন্য নীলফামারী থেকে আসি নাই বাপ, আমি অন্য এলাকার বুড়া চাচার কথা বলতেছি। কথা বলেন ঠিক কিনা? এ মুরব্বী চাচা, খবরদার চোখ দিয়া কোনো বেগানা নারীরে দেখবি না। এই চোখের বেবিচার হয়ে যাবে। কান দিয়া যুবক খবরদার হিন্দি গান শুনবা না। অনেক মুরব্বী কয়, হুজুর আজ যদি মমতাজ থাকতো কত ভালো ভালো গান গাইতো, আমরা শুনতাম দিল ভরে। লালন সার গান শোনা অভ্যাস। ওই যে খায়রুল্লাহর মুভি দেখছি, খায়রুল্লাহ তোর লম্বা মাথার কেশ, ওই গানগুলো ওই ছবিগুলো এখনো আমরা দেখি। হুজুর এখনো চায়ের দোকানে বসলে ঘন্টার পর ঘন্টা কিছু বুড়া আছে দেখবেন পুরাতন ছবি দেখে, আছে না নাই? অথচ মসজিদের মধ্যে ইমাম সাহেব যদি 5 মিনিট দোয়া বেশি করে, বুড়ার কাশনের শেষ নাই। কথা বলেন, মৌলবি কয় বাপরে বুড়ার কাজ ধরছে, তো দোয়াটা শেষ করে আমিন। কথা বলেন, চায়ের দোকানে চা খাবে আর বুড়া খাবে, এই মৌলবি ভালো না, আমার মাজার ব্যথা। মৌলবি খালি লম্বা সিস্কেরাত ধরে, লম্বা সুরা ধরে। সভাপতি সাহেব কাছে অভিযোগ দেয়, সেক্রেটারি সাহেবকে অভিযোগ দেয় যে মৌলবি পাল্টান, অমুক বন্ধুর ওই পাড়ার মৌলবি কত ভালো, ওই পাড়ার মৌলবি কত সুন্দর, 20 রাকাত তারাবি 10 মিনিটে শেষ, আর আমার এলাকার মৌলবি আধা ঘন্টা নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে ক। আর ওই খায়রুল্লাহর মুভি লাইলি মজনু ছবি, বুড়া
ঘন্টার পর ঘন্টা চা খাই আর দেখে কয় কাপতে চা সেটা নিজেও জানে না। আর মৌলবীর পিছনে আসলে ফতুয়া বেড়ায়, কথা বলে। বুড়া প্রসাব করতে করতে উঠতে উঠতে 2 ফোঁটা লুঙ্গি ধরে, আছে না? উঠতে উঠতে 2 ফোঁটা লুঙ্গি ধরে, অথচ মৌলবীর বিরুদ্ধে ফতুয়া দেয়। আরে কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, এই মৌলবীদের বিরুদ্ধে সব থেকে বড় ষড়যন্ত্রকারী বুড়ারা। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক বুড়া সাজা করে, হ্যাঁ মৌলবী আমাদের বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসছে। না বাপ না, আল্লাহ নবী যখন তায়েফের ময়দানে গেছিল দাওয়াত দিতে গিয়া এই বুড়ারাই, আমার বন্ধুগণ ওই সময়ের আমার বন্ধুগণ আবু জাহেল লীগ যেই ছাত্ররা ছিল তাদেরকে বলছিল যে পাথর মার, আব্দুল্লাহ সাল্লাম মোহাম্মদ আসছে, যা 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 যা। ওই সময় ওই যুবকদেরকে এই বুড়ারা ইন্ধন দিছে। আরে কথা বলেন ঠিক কিনা? তাইলে আমার ভাইরা, বুড়ারা অতীত যুগ থেকে কিছু দুষ্ট বুড়া আছে না নাই? আরো জোরে বলেন। তবে এই এলাকার বুড়া চাচারা অনেক ভালো, অনেক মহব্বতের মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাইলে কান দিয়ে হিন্দি গান শোনা যাবে না। অনেক বুড়ারা এখনো মারুফতি গান শুনে রে, কি সুন্দর করে মমতাজ গান গায় যুবক বুড়াদের পাগল করে চলে গেছে। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেদিন গান গাইছিল খাজা যেদিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর গান পীর আউলিয়ার শান, আল্লাহ নবীর গান পীর আউলিয়ার শান। যে বলে হারাম সে তো জ্ঞানহীন, গান গাইছিল খাজা যেদিন, গান গাইছিল খাজা যেদিন। নাউজুবিল্লাহ বলেন। তাইলে আমার বন্ধুগণ, এই হিন্দি গান শোনা যাবে না। অনেক যুবক বলে হুজুর গান না শুনলে আমার ঘুম আসে না। প্লিজ যুবক বন্ধুরে, গান শুনে যদি মরে যাও, আমার বাইরা যদি না হয় সকাল, তাইলে হবে পরকাল। কবরখানি জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে, জাহান্নামের একটা ছোটখাটো ফ্যাক্টরি হয়ে যাবে। এই জন্য যুবক খবরদার হিন্দি গান শুনতে শুনতে ঘুমায় যাবা না। প্রয়োজনে আসারি হুজুরের ওয়াজ শুনবা, হাফিজ ভাইয়ের ওয়াজ শুনবা, আমির হামজা ভাইয়ের ওয়াজ শুনবা, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে রাতে ঘুমায় যাবা। প্লিজ যুবক, হিন্দি গান শুনতে শুনতে ঘুমায় যাবা না, কারণ কখন কোন মালাকুল মাউত চলে আসবে বলা যায় না। আসেন বন্ধু, এরে যুবক, তোমাদের 1 নাম্বার রোগ হইল বর্তমান করোনার থেকে বড় ভাইরাস যুবকদের, সেটা হলো মোবাইলের ভাইরাস। কথা বলেন ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা টিকটক দেখে, ঘন্টার পর ঘন্টা রিলস ভিডিওগুলো দেখে, ফেসবুকের মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় দিতেছে, শর্ট ভিডিওগুলো দেখতেছে। আমার বন্ধু কম ফ্রি ফায়ার খেলতেছে, পাবজি খেলতেছে, অনলাইনে জুয়া খেলতেছে ঘন্টার পর ঘন্টা। এরা যুবক বন্ধু, মূল্যবান সময়টা এই কাজের মধ্যে নষ্ট করবা না। যেই সময়টা তুমি মোবাইলে দাও, ওই সময়টা যদি আল্লাহ এবং রাসূলের কিতাবগুলো পড়ো, অনেকটা তোমার চরিত্র পরিবর্তন হয়ে যাবে। 2 নাম্বার, বর্তমান যুবকদের রোগ, এরা নবীর সুন্নত মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন 3 ভাবে তোমরা চুল কাটো, 3 ভাবে চুল রাখো, হয় নারিয়ে করো, নাইলে এক সাইজের চুল রাখো, নতুবা পাপড়ি রেখে দাও। কিন্তু বর্তমান যুবকরা এমন ভাবে চুল কেটেছে, আমার বন্ধুগণ 2 পাশে একবারে বসা কাটতিছে, খুর দিয়ে একটা টান মারছে, মনে হয় যেন ঘাটাইল থেকে এলাঙ্গা রোড। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরে, এটা নবীর সুন্নতের কাটিং না। এই কাটিং থেকে বের হইতে হবে যদি নবীর সুন্নত মানতে তুমি রাজি থাকো। আসেন বন্ধুগণ, অনেক লম্বা আলোচনা সংক্ষেপ করে গুছাই নিচ্ছি। আমার বন্ধুগণ, 1 নাম্বার, ইবাদত করে আল্লাহ রিজিক দেয়। তার প্রমাণ হইল খাজা কুতুবউদ্দিন যখন নামাজটা শেষ করে, মা তার ভিতরে যায়, নামাজের ভিতরে রুটি দিয়া দেয়। 1 দিন 2 দিন 3 দিন এভাবে চলে গেল। আমার বন্ধুগণ, একদিন তার মা চলে গেছে অন্য একটা জায়গায় মহিলাদের মধ্যে কোরআন সুন্নাহর কথা বলতে। আমার বন্ধুগণ, মহিলাদের মাঝে দিনের কথা বলার জন্য খাজা কুতুবউদ্দিনের মা মহিলাদের দলের ভিতরে চলে গেছে। ভাইজান, এইদিকে খাজা কুতুবউদ্দিন হঠাৎ নামাজে দাঁড়ায় গেছে। এইবার মা চিন্তা করলো, বেটা তো নামাজে দাঁড়ায় গেছে, আমি তো এত দূরে বাড়ি যে দেখি যদি আমার বেটা যায় নামাজের নিচে নামাজ শেষ করে রুটি না পায়, তাহলে আল্লাহর প্রতি একটা কেমন ভাব চলে আসবে, আল্লাহর প্রতি থেকে তার ভালোবাসা কমে যাবে। আমার বন্ধুগণ, মা দৌড়ে দৌড়ে
বাড়িতে এসে দেখে বেটা নামাজের দাঁড়ায় গেছে। মা চিন্তা করলেন এখন যদি রুটি বানাইও যাই নামাজের নিচে রেখে দে, তাইলে তো আমার বেটা বুঝতে পারবে, তাইলে তো আমার বেটা আমাকে ধরতে পারবে। এবার মা টেনশনে পড়ে গেল, মা আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক রে আমার বেটা নামাজে দাঁড়ায় গেছে রে আল্লাহ, আমার বেটা যদি নামাজ শেষ করে রুটি না পায় তাইলে আল্লাহ তোমার নামাজ পড়লে যে তুমি রিজিক দাও, তোমার ইবাদত করলে যে তুমি রিজিকের ব্যবস্থা করো, এটা যদি আমার সন্তান আজকে যায় নামাজের নিচে রুটি না পায় তাইলে আমি মাকে অবিশ্বাস করবে, তোমার প্রতি ভালোবাসাটা ধীরে ধীরে কমে যাবে। আমার বন্ধুগণ এবার যখন আমার বন্ধুগণ খাজা কুতুবউদ্দিন কাকি নামাজ শেষ করে ফেলতেছে, এমন সময় আল্লাহ ডাক দিয়ে কই, ও জান্নাতের ফেরেশতারা রে, যা যা জান্নাতের ভিতর থেকে রুটি বানাইয়া ওই রুটিগুলো খাজা কুতুবউদ্দিন কাকি যায় নামাজের নিচে রাইখা দাও। আমার বন্ধু রে এদিকে নামাজ শেষ করিও আমার ভাইজান, নামাজ শেষ করে খাজা কুতুবউদ্দিন যখন যায় নামাজটা আগের মতো পুনরায় ভাষায় নিয়েছে। ভাইজান দেখলেন কি সুন্দর ফ্রেশ কিছু চকচকা রুটি দেখা যায়। আমার বন্ধুগণ এতদিন মা যে রুটিগুলো দিছে একদিকে বাঁকা আর একদিকে সমান, একদিকে বাঁকা, আমার বন্ধুগণ উঁচু নিচু আপ ডাউন রুটি, কিন্তু এই রুটিগুলো একবারে গোল, একবারে ফ্রেশ, এত ঘ্রাণ ঘরের ভিতরে ছড়িয়ে গেছে। মা বুঝতে পারে নাই, মা ডাক দি কই বেটা রে নামাজ শেষ করেছি যে বেটা, যাই নামাজে নিচে কিছু পাইছ নি? মা ডাক দি কই বল রে বেটা কিছু পাছিস কি পাস নাই? খাজা কুতুবউদ্দিন ডাক দি কই মা গো এতদিন যে রুটিগুলো খাইছি গো মা, এই রুটির কোনো ঘ্রাণ ছিল না মাগো, আজকে রুটি যতবার মুখে দেই ততবার মুখে মমের মতো গুলে যায়, এত সুস্বাদু, এত স্বাদ, এত সুঘ্রাণ মাগো, এরকম রুটি আমি আমার জন্মের পরে খাই নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। দেখেন বাজান রে, আল্লাহ যে কোরআনের ভিতরে বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে কন্যা আল্লাহু আকবার। আরে মক্কা মদিনার ইবাদত নয়, আমি আল্লাহর ইবাদত করো তাইলে আমি রিজিক দিব। কথা বলেন, আজকে আল্লাহ পাক ডাইরেক্ট রিজিক না দিলেও জমিনের ফসল দিয়ে রিজিক দিচ্ছে। কথা বলেন, ব্যবসা বাণিজ্য দিয়ে রিজিক দিচ্ছে। আমার বাইরে একটা দোকান দেখবেন, এতগুলো কাপড়ের দোকান একটা বাজারের মধ্যে, হাজার হাজার কাপড়ের দোকান, হাজার হাজার মোবাইলের দোকান, হাজার হাজার ওষুধের দোকান, তারপরে দিন শেষে আপনার 2000 3000 কাছে বিক্রি হচ্ছে। কেন জানেন? এই যে আল্লাহ পাক ওইটার মধ্যেই তোমার রিজিক বরাদ্দ করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? দোকান খোলার দায়িত্ব আপনার, আর রিজিক দেওয়ার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জমিনে ফসল করার দায়িত্ব আপনার, জমিনের মধ্যে ফসল রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে তো আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু লোক দেখানো নামাজ। অনেক যুবক আছে মসজিদে নামাজ পড়তে গেছে, আমার ভাইরা টাকনুর নিচে স্যুট পরে গেছে, প্যান্ট পরে গেছে, উজু করে এইরকম করে প্যান্টটা মুড়াইতেছে। কথা বলেন, তার মানে আল্লাহ মসজিদে ঢুকার সময় দেখে আর বাকি সময় দেখে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কন, এটা কেমন সিস্টেম যুবক ভাই? আল্লাহ তো সব সময় আমারে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কন, যদি নামাজের সময় প্যান্ট মোড়াও তার মানে সব সময় মোড়া থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখেন নারীরা, আমার বন্ধুগণ যুবকরা আজকে টাকনুর নিচে প্যান্ট ঝুলাইছে, অথচ নারীরা ভাষায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার ভাইরা, নারীদেরকে এইরকম এই টাকনুর নিচে পোশাক পরার দরকার আছে না নাই? আরো জোরে কন। কিন্তু আজকে বর্তমান যুগে নারীদের পর্দা উঠে গেছে বাপ। এই এমনও বক্তা আছে ওয়াজ করতে করতে, নারীদের ওয়াজ করতে করতে স্টেটের মধ্যে গলা ফেটে মরে গেছে, কিন্তু নারীদের পর্দা বাংলার জমিনে বাস্তবায়ন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যদি ইসলামী শাসক আসে, ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়, সংসদের মধ্যে যদি আইন পাশ করে, আজকে থেকে
এই গলগন্ডা গ্রামে, সাধুর গলগন্ডা গ্রামে 2 গাড়ি পুলিশ এই ঘাটাইল থেকে আমি পাঠাই দিলাম, অথবা 1 গাড়ি পুলিশ পাঠাই দিলাম। যা 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 পুলিশরা এই গলগন্ডা গ্রামে দেখো, যেই নারীরা বিপদে চলবে এদেরকে হাত করা পরাইয়া এদেরকে জেলখানায় বন্দি করে রাখা হবে। 3 দিন কোনো খাবার দেওয়া হবে না, 10 দিন না খেয়ে তাদেরকে রাখা হবে। এই আইন যদি উপদেষ্টা ডক্টর ইউনূস পাশ করে, অথবা আগামীতে যে শাসক আসবে, সরকার আসবে, তারা যদি আইন পাশ করে আমাদের মতো মৌলবীর দরকার হবে না, এমনিতেই নারীরা পর্দা করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন। কিন্তু বাদান, আজকে নারীদের পর্দা উঠে গেছে। বর্তমান যুগের নারীরা পরেছে বাসন্তী শাড়ি, নিজেকে ভাবে ডানা কাটা পরি, হাতের দিকে তাকালে মোটা মোটা ঘড়ি, পায়ের তলায় আমার বন্ধুগণ 26.5 ইঞ্চি হিল, মুখের দিকে তাকালে করে খিলখিল, হাঁটলে শব্দ হয় চটাং চটাং, ফিট লেগে পড়ে গেলে হইয়া যায় সিটপাটাং। কথা বলেন, কথা বলেন। আচ্ছা যুবক ভাইরা বলেন, আমি যদি এই জায়গায় বসে আচার খাই, তেঁতুল খাই, আপনাদের জিভে পানি আসবে না? ভাব বলেন, আসবে না? তাহলে এখন যদি নারীরা ঠোঁটের মধ্যে লিপস্টিক দিছে, বাপরে বাপ, আগে লিপস্টিক ছিল এমনি লিপস্টিক, এখন দিছে ওয়াটার প্রুফ লিপস্টিক। কথা বলেন ঠিক কিনা? যেটা পানি দিলেও উঠবে না, এরকম লিপস্টিক আছে না নাই? এরকম ঠোঁটে লিপস্টিক দিছে, দেওয়ার পরে সুন্দর করে মেকআপ করে, ভুরুটা আবার এই সাইজ করে কেটেছে একদম চিকন করে। তারপরে কি করছে, এখানে কিছু কাজল দিছে, দেওয়ার পরে আমার ভাইরা আশকারা মাস্কারা যা আছে সব মাইরা দিছে, চুলগুলো বিভিন্ন রং করছে, তারপরে টাইট ফিটিং পোশাক পরছে। এখন যদি এইরকম করে সাজুগুজু করে একটা মেয়ে রাস্তায় চলে, বলেন তো ভাইরা, যুবক এবং মুরব্বী চাচাদের মাথা কি ঠিক থাকবে? আরে কথা কন, আমরা মৌলবীদের মাথাও তো ঠিক থাকবে না। আরে কথা বলেন ঠিক কেনা? এই জন্য নারীদের উচিত বোরকা পরে চলা। যদি বোরকা পরে কোনো মেয়ে স্কুলে যায়, প্রাইভেটে যায়, মাদ্রাসায় যায়, যেই যুবক যে মেয়েটার সাথে প্রেম করতো, সম্পর্ক ছিল বা আছে, দেখবা ওই মেয়েটা যদি বোরকা পরে যায়, এই যুবকরা যদি সালাম দেওয়ার অভ্যাস থাকে, ওই মেয়েটাকে দেখবে কিভাবে সালাম দেবে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? কথা বলেন ঠিক কিনা? কারণ মুখ ঢাকার কারণে, চোখ বের হওয়ার কারণে বুড়ি না মেয়ে বোঝা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য নারীদের পর্দার বিধান ফরজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলছেন, করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন, ও নারীরা, তোমরা জাহিলি যুগের মতো চলাফেরা করো না, তোমরা যদি চলো তাইলে পর্দা করে চলো। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কোন? মা বোনদেরকে বলবো, মাগো, এই চামড়াটা যে আল্লাহ তোমাকে দিছে, এই স্কিনটা, এটা দামি স্কিন, এটা শুধু তোমার স্বামী দেখবে। তোমার এই ফেসটা তোমার স্বামী দেখবে, তোমার ঠোঁট স্বামী দেখবে। তুমি স্বামীর কাছে সাজুগুজু করে যাও, স্বামীর মনটা উৎফুল্ল হবে। হ্যাঁ, আমার বিবি সাজছে রে, আমার বুড়ি আজকে সাজছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। দেখবেন স্বামীর কাছে যখন যায়, তখন ছেঁড়া কাপড় পরে যায়। স্বামী কয়, কিরে, তোমার নতুন কাপড় কিনে দিলাম। কই নতুন কাপড় দিছো, মুখ ছেঁড়া কাপড় দিছো। কথা বলেন। হ্যাঁ, বুড়া চিন্তা করলো, হায় রে, এত কাপড় দিলাম তাও ছেঁড়া, তা কালকে একটা নতুন কাপড় এনে দিই। বুড়া নতুন কাপড় এনে দিছে, দেখবেন বুড়ি আর নতুন কাপড় পরে না। যখন নাতনির বাড়ি গেছে, তখন নতুন কাপড় পরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কিন্তু বুড়ার সামনে সাজতে চায় না। কথা বলেন ঠিক না বেঠা? এই জন্য আমি মা বোনদেরকে বলবো, স্বামীর স্বামীর কাছে সাজেন, অন্য কোনো পরপুরুষকে দেখানোর জন্য সাজা যাবে? আরো জোরে কোন যাবে? আমার ভাইরা বলেন, এই মাদের এই পেটটা দামি না কম দামি? দামি পেট। কথা বলেন ঠিক কিনা? মায়ের এই পেটটা হচ্ছে দামি ফ্যাক্টরি। আজকে কিছু কিছু মহিলা, আমার বন্ধুগণ, পেট বের করে, নাভি বের করে মোটর সাইকেলে চড়ছে, চড়ে ঘুরঘুর 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 করে ঘুরতেছে টাঙ্গাইল শহর। কিন্তু আমার বোনদেরকে বলবো, না, এইভাবে চলা যাবে না। আমার বন্ধুগণ, আমি যদি আপনাদেরকে বলি, আপনার বাচ্চার একটা চোখ আমাকে দেন, আমি 1 কোটি টাকা দিচ্ছি, আপনাকে দিবেন? বলেন দিবেন? তাহলে দিবেন না কেন? কারণ আপনার বাচ্চার চোখটা আপনার কাছে দামি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাইলে একটা বাচ্চাকে যদি কোটি কোটি টাকা দিয়েও কেউ নিতে চায়, আপনি যেমন দিবেন না, তার মানে বোঝা গেল মায়ের এই ফ্যাক্টরিটা সব থেকে পৃথিবীর দামি ফ্যাক্টরি। কথা বলেন ঠিক কিনা? আর এটাকে পরপুরুষকে দেখানো যাবে না। আমার মা বোনদের উদ্দেশ্যে একটা বয়ান দিয়ে যাই। আমার মা বোনেরা, বাচ্চাকে যদি
সন্ধ্যাবেলায় এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যান, দেখবেন ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জিনে আসর করে। আসর করার পর মসজিদের মৌলবি সাহেবের কাছে এসে বলে, হুজুর আমার বাচ্চাটাকে একটু ফু দিয়ে দেন। আজকে আমি একটু সন্ধ্যার সময় বাচ্চাটাকে নিয়ে বের হয়েছিলাম, বাচ্চাকে মনে হয় শয়তানে আসর মারছে। হুজুর কি সুন্দর করে ফু দিয়ে দেয়, বাচ্চা চুপ হয়ে যায়। এ মা, সামান্য বাচ্চাকে যদি সন্ধ্যার সময় বের করে নিয়ে গেলে জিনে আসর মারে, শয়তান আসর মারে। এই শয়তানের থেকে, জিনের থেকে আরো বড় শয়তান আছে এই দুনিয়ার বুকে, সেটা হইল মা গো, তুমি যখন বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করো, আশকারা মাস্কারা মেকআপ পরে, ঠোঁট পালিশ করে, হাতের মধ্যে নখ পালিশ করে, বিভিন্ন ডিজাইনের কস্টিউম, ফ্যাশন স্টাইলিশ পোশাক পরে যখন রাস্তায় চলো, মা জিনে যদি তোমার বাচ্চাকে আসর করে আর সন্ধ্যার সময় যদি বাচ্চা কাঁদে, আর এই যুবকরা যদি তোমার পেটের দিকে কুদৃষ্টি দিয়ে তাকায়, তোমার পিঠের দিকে তাকায়, তোমার ফেসের দিকে তাকায়, গো মা, শয়তানের থেকে, জিনের থেকে এই আসরটা বড় আসর। কথা বলেন ঠিক কিনা? আসেন ভাই আমার বন্ধুগণ, কোনো দিকে তাকাতাকি করবেন না আমার ভাইরা রে। আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে আমার বন্ধুগণ আমি একটা আয়াত, সুন্দর একটা আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আমি একটা চমৎকার আলোচনা শোনাই দিয়ে যাব। জোরে জোরে বলুন না ইনশাআল্লাহ। আমার বন্ধুরে, সূরা বনী ইসরাঈল, আমার বন্ধুগণ এই সূরা বনী ইসরাঈলের ভিতর থেকে 30 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক দুইটা গুণের কথা বলছেন। জোরে জোরে বলেন কয়টা? দুইটা গুণ যারা মেনে চলবে আল্লাহ পাক তাদের কবরখানি জান্নাতের টুকরা বানাই দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরে টাঙ্গাইল ঘাটাইলের যুবক বন্ধুগণ, কোন দিকে নজর নাই। আমার যুবক ভাইরা আজকে আমেরিকার এই দেশটার দিকে তাকায় দেখো, আজকে কিভাবে আগুনে মানুষের ঘর বাড়িগুলো পুড়ে পুড়ে যাচ্ছে, অথচ তারা আগুনটা এখন পর্যন্ত নিভানোর জন্য তারা উপক্রম হয়ে ওঠে নাই। আমার বন্ধুরে, এই দুনিয়ার আগুন ফায়ার সার্ভিসের আমার বন্ধুগণ পানি দিয়ে নেভানো যায়। এই দুনিয়ার আগুন মানুষের বাড়িতে ধরলে 10-12 জন 100 জন মিলে এই বাড়ির আগুন নিভানো যায়। কিন্তু যুবক বন্ধুরে, আপনি আমি যখন মারা যাব, ওই কবরের ভিতরে যদি আল্লাহ জাহান্নামের আগুন স্টার্ট করে দেয়, বলেন তো বাদান কোনো ফায়ার সার্ভিস আছে নাকি? আরো জোরে জোরে বলেন আছে নাকি? এই জন্য আমার বন্ধুগণ, ওই কবরে যাওয়ার আগে দুইটা গুণ অর্জন করলে আল্লাহ পাক কবরখানি জান্নাতের বাগান বানাই দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গুণটা কি? আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা। আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকলে পড়ে তোর জীবনের গুনাহ হইব মাফ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, 1 নাম্বার গুণের কথা আল্লাহ কি সুন্দর করে সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে উল্লেখ করে দিলেন। বাবাজি, 1 নাম্বার গুণ হইল আল্লাহ পাক বলেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। তারা যেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বলেন তো বন্ধুগণ, এই দুনিয়ায় যদি বেঁচে থাকি একমাত্র ইবাদত করতে হবে কার? রবের ইবাদত করার দরকার আছে না নাই? ভয় করলে রবকে ভয় পাবো নাকি রবকে? রবকে ভয় পাওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, এই বাংলাদেশ আমরা 1971 সালে স্বাধীন করেছে। এই যে আমার মুরব্বী চাচারা কথা বলেন, ওনাদের বাপদাদারা এই দেশ 1971 সালে স্বাধীন করছে। আর এই যুগে আমার ছাত্র ভাইরা, বৈষম্য বিরোধী ছাত্র ভাইরা, ইয়ং যুবক ভাইরা এই 5ই আগস্টে স্বাধীন করছে। কথা বলেন ঠিক কিনা?
আমার যখন নাতি নাতনি হবে, আমার যখন ছেলে মেয়ে হবে, তাদেরকে আমি ওই 1971 সালের গল্প শোনাবো। আমি তাদেরকে শোনাবো 5ই আগস্টের গল্পের কথা বলে 2024 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনের গল্প তাদেরকে শোনাবো। কিভাবে আবু সাইদ ভাই আমার বন্ধুগণ জীবন দিয়েছে, কিভাবে আমার বন্ধুগণ এই মুক্ত ভাই পানি পানি করে চিৎকার করে তার জীবনটা চলে গেছে, এই হিস্টোরিগুলো তাদেরকে শোনাবো। কারণ এটা নতুন স্বাধীন দেশ পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন লালমনিরহাটের ওই দিকে আমার ভাইরা ভারতরা গাজর করে আমাদের এই লালমনিরহাটের কিছু জায়গাকে তারা আমার বন্ধুগণ দখল করতে চেয়েছিল, কথা বলেন। আজকে সেটা সফল হয়ে গেছে, বিজেপি ভাইরা সেটা উদ্ধার করেছে। এমনকি সাধারণ মানুষেরাও বিজেপিদের কাতারে দাঁড়িয়ে গিয়েছিল। ভারতের বিজেপিদের বিএসএফদেরকে এটাই বলেছিল, শুধু বিজেপিদেরকে গুলি করে মারবেন, আমাদের বিজেপিরাই শুধু আছে এই বর্ডার রক্ষার জন্য। না না, আমরা সাধারণ মানুষরাও তাদের সাথে আছি, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য দেশ স্বাধীন করার থেকে বা স্বাধীনতা অর্জন করা ধরে রাখাটা খুবই টাফ ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেশ তো অনেক দাদিরা, নানিরা, ফুপুরা, খালাম্মারা চালাইছে, অনেক ভাইরা চালাইছে। এখন আমরা আর তাদেরকে দিয়ে সামনে এ দেশ চালাইতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা আর সামনে কোন নারী শাসক চাই না। কারা কারা রাজি আছেন, কথা বলেন ঠিক কিনা? আমরা সামনে চাই একজন পুরুষ শাসক, কথা বলেন। তবে সাধারণ পুরুষ নয়, যেই পুরুষ শুক্রবার করিয়ে বাইতুল মোকাররমে খতিবগিরি করতে পারবে, জুমার বয়ান দিতে পারবে, কথা বলেন ঠিক কিনা? এইরকম সরকার চাই, কথা বলেন। কারণ এটা 96% মুসলমানের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? শরীয়তুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, অলি আউলিয়ার বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, জামাতি ইসলামের বাংলাদেশ, চরমনাইয়ের বাংলাদেশ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ। তাদের পথ, তাদের রাস্তায় কবুল করো আল্লাহ, মাফ করো। বলেন না, বলেন না, কবুল করো আল্লাহ, মাফ করো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজ থেকে 1 বছর, 2 বছর, 3 বছর আগে, অর্থাৎ দেশ 5ই আগস্ট দেশ স্বাধীনের আগে এদেশে একটা মাহফিল করতে গেলে আমার ভাইরা কমিটি ভাইদের 2-3 জোড়া জুতা ক্ষয় হইতো, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। বড় বড় দেশ বরেণ্য আলেমদেরকে দাওয়াত যখন করবেন বা তাদেরকে নিয়ে আসবেন, হঠাৎ করে 2 গাড়ি পুলিশ এসে স্টেট রেডি, জনগণও আসছে হাজার হাজার, এমন সময় শ্রোতাও হাজার হাজার, স্টেট রেডি, সব কিছু রেডি, শুধু একটু পরেই বক্তা বসবে। 2 গাড়ি পুলিশ এসে মাইক পিস করে নিয়ে বলে, আমাদের কাছ থেকে তো অনুমতি নেওয়া হয়নি, আমরা তো এই মাহফিল হতে দেব না, কথা বলেন। যদিও মাহফিল করেন তাহলে এই স্টেটটা ভাঙতে হবে, ওই জায়গায় স্টেট করতে হবে, মাথা গেছে, কথা বলেন। আচ্ছা, আধা ঘন্টার মধ্যে কি একটা স্টেট খুলে আরেক জায়গায় নেওয়া যায়? তো এইরকম তারা আমার ভাইরা আমাদেরকে নিয়ে খালি খেলছে, কথা কন। এখন আসো মাহফিল বন্ধ করতে, দেখি কোলাকুলি করি তোমার সাথে। আমার বন্ধুগণ, 7-8 বছরের একটা বালক, যার নাম হইল খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, ওই সময়ের মাদের টেন্ডেন্সি ছিল বাচ্চাদেরকে কিভাবে কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করা যায়, বাচ্চাদেরকে কিভাবে নামাজমুখী, আল্লাহমুখী করা যায়, রাসূলের সুন্নাহ পালনে আগ্রহী করা যায়। আমার বন্ধুরে, আর বর্তমান যুগের মা বোনেরা বাচ্চাদেরকে, আমার বন্ধুগণ, 5-6 বছরের বাচ্চাদেরকে এরকম বড় বড় ফোন তুলে দিছে। তারা সকাল বিকাল দুপুর রাত খালি ফ্রি ফায়ার খেলতেছে আর কয় মার 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 মার, কথা বলেন ঠিক কিনা? আর জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মোটু পাতলু না দেখলি, কার্টুন ভিডিও না দেখতে ভাত খাইতে চায় না। বাচ্চারা খালি কান্না করে, কয় আম্মু আমি খাবো না, খাবো না, আমার কার্টুন দাও, আমার মোটু পাতলু দাও, ফ্রি ফায়ার চালু করে দাও। বর্তমান যুগের বাচ্চাদেরকে মোবাইলে আসক্ত করে ফেলেছি আমার বন্ধুরে। আর ওই যুগে মহিলারা বাচ্চাদেরকে কিভাবে নামাজি বানা যায়, কোরআন সুন্নাহ প্রেমিক বানা যায়, আল্লাহ ওয়ালা বানা যায়, তারা সবসময় ফিকির করত। আমার বন্ধুগণ, খাজা কুতুবউদ্দিন কাকির মা ডাক দিয়ে বলেন, বেটারে তোমার 5-7 বছর বয়স হয়ে গেছে, বেটা নামাজ পড়ো, নামাজ পড়ো। খাজা কুতুবউদ্দিন কাকি ডাক দিয়ে কই, মাগো নামাজ পড়লে আল্লাহ কি দিবে? নামাজ পড়লে আমার কি ক্ষুধা নিবৃত হবে? আমার পেটে ক্ষুধা লাগছে গো মা,
নামাজ পড়লে কি আল্লাহ আমারে খাবার দিবনি? বাচ্চাদের কনফিডেন্স কিন্তু খাবার খাবার। আমার বন্ধুগণ, খাজা কুতুবউদ্দিন কাকির মা ডাক দিয়ে বললেন, বেটা রে, ও বেটা রে, যদি নামাজ পড়ো রে আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা ঘাটাইলের বন্ধুগণ, কেন নামাজ পড়বা না? নামাজ পড়লে দিলটা নরম হয়ে যায়, নামাজ পড়লে দিলের ময়লাগুলো দূর হয়ে যায়। আমার বন্ধুগণ, নামাজ পড়লে আমার ভাইরা অসুখ বিসুখ থাকলে দূর হয়ে যায়। নামাজ পড়লে মাইন্ড সেট আপটা আল্লাহ পাক ক্লিয়ার করে দেয়। নামাজ হইল এই দুনিয়ায় যত পাপ কাজ আছে, খারাপ কাজ আছে, বেহিয়াপনা কাজ আছে, সমস্ত খারাপ কাজের ওষুধ হইল নামাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে জোরে করেন আল্লাহু আকবার। নামাজ আদায় করবি, সকল পাপাচারী কাজ থেকে আল্লাহ পাক তাকে বাঁচাই দিবে। আমার বন্ধুগণ, যেই লোকটা নামাজ পড়বে না, আমার বন্ধুরে, একটা ঘরের ভিতরে যদি একটা মানুষ দীর্ঘদিন বসবাস না করে, ওই ঘরটার ভিতরে মাকড়াসার জাল বেঁধে যায়। মাকড়াসা ওই জায়গার মধ্যে ডিম পেড়ে বাচ্চা ফুটায়। আমার ঘাটাইলের বন্ধুরে, এরা কলেজের টুকরায় শোনাচ্ছেন যুবক, যদি নামাজ না পড়ো, মা বোন যদি নামাজ না পড়ো, তোমার দিলের ভিতরে মাকড়াসার মতো জাল বেঁধে যাবে। ওই জাল হইল শয়তানের জাল। ওই জাল দুনিয়ার কোনো জাল নয়, এইটা তোমার কলবের ভিতরে যারা ধরে যাবে, কলবটা পচে যাবে, ময়লা ধরে যাবে। আসেন বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। এবার খাজা কুতুবউদ্দিন কাকি ডাক দিয়ে বলেন, মাগো, আমি উযু বানাইতে যাইতেছি, আপনি আমার একটু উযুটা শিখাই দেন। এইবার তার মা উযুটা শিখাই দিলেন। ডাক দিয়ে বলেন, বেটা, এমতে এমতে উযু করবা, এমনি এমনি উযু করে আসো। এবার আমি তোমার জায়নামাজটা বিছাই দিতেছি। মা জায়নামাজটা বিছাই দিল, সন্তান উযু বানাইতে গেছে। খাজা কুতুবউদ্দিনের মা চিন্তা করি, আমার বেটা যদি নামাজ শেষ করে রে, নামাজ শেষ করে তো খাবার যাবে, তার মানে হলো সে নামাজ পড়বে ক্ষুধা নিবৃত করার জন্য। এইবার মা চিন্তা করলেন, বেটা নামাজ শেষ করলে খাবার যাবে। মা দৌড়ে গিয়া আমার বন্ধুগণ পাতিল থেকে আটা বের করে, আমার বন্ধুগণ ময়দা বের করে, তড়িৎ গতিতে কয়েকটা রুটি বানাইয়া আমার বন্ধুগণ জায়নামাজের ভিতরে লুকায় রেখে দিছে। আমার বন্ধুরে, মারা সন্তানদেরকে কিভাবে নামাজি আল্লাহমুখী বানানোর জন্য কিরকম সিস্টেম তারা চালু করেছিল। আর বর্তমানে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা মোবাইলে ফ্রি ফায়ার চালু করে দেই, মোটু পাতলু চালু করে দেই, বিভিন্ন কার্টুন ভিডিওগুলো বাচ্চাদেরকে দেখাই। বাচ্চাদের চোখগুলো নষ্ট হয়ে গেছে, পড়াশোনায় মন মানসিকতা উঠে গেছে। না মাগো না, এই বাচ্চাদেরকে এইভাবে আপনারা নষ্ট করতে পারেন না গো মা। আসেন আসেন, এবার খাজা কুতুবউদ্দিন আমার বন্ধুগণ নামাজ শেষ করে ডাক দিয়ে কই, বাগো, আপনি যে বললেন নামাজ পড়লে নাকি আল্লাহ খাবার দেয়, রিজিক দেয়। মা কই কই, আমি তো নামাজ শেষ করলাম, খাবার কই? মা ডাক দিয়ে কই, বেটারি, যাই নামাজটা তুলো, খাবার পাইয়া যাইবা। এবার যখন যায় নামাজটা তুলছে রে বাবা, নামাজের নিচে দেখি রে কয়েকটা রুটি দেখা যায়। এই রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে আমার বন্ধুগণ টুকরো টুকরো করে খাইতেছি। খাওয়া যখন শেষ হয়ে গেল, বাচ্চার দিলের ভিতরে একটা কনফিডেন্স শুরু হয়ে গেল, আহারে নামাজ পড়লেই যদি আল্লাহ রুটি দেয়, তাইলে আমি আজ থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহু আকবার কোন। দেখেন দেখেন বন্ধুগণ, নামাজের প্রতি কি ভক্তি ভালোবাসা চলে আসলো।